হাই হাই তুমি এত ডিম আর দুধ লইছ এটা কিনলে কানছো আমি খাবো না নিয়ে যাও উমা দেখো কাণ্ড এখনো কি আপনি কিপটামি করবেন এক ঠ্যাং গেছে গা কব্বরে 2 দিন পরে যাবেন মইরা এম কিপটামি করে লইব না 2 দিন দি খাইয়া মনে মনে একটু শক্ত করেন ধরেন এই তোমার কি মনে হইতাছে হ্যাঁ যে আমি কিপটামি লেগে খাইতাছি না তাহলে কেন খাইতাছ 2 দিন পর আমি মরে যাব আমি মরে গেলে তোমাকে কি হইব এটা ভাই আমি খাইতেছি না কি হইব কিছুই তো হইব না দেখেন মানুষ তো দুনিয়াতে আই মরার লাগা আজকে না তো কালকা মরণ তো লাগবে মানুষ মরে গেলেই কি ওই 1 দিন 2 দিন একটু কান্দে 3 দিন ঠিকই বুঝা যায় কারো লাগে কি সময় থেমে থাকবো নাকি আপনি মরে গেলেও কিছু থেমে থাকবো না ডিমটা খায় না তুমি ঠিকই কইছো আমি মরে গেলে কোনো কিছু থাকবো না 2 দিন তুমি কান্দবা 3 দিন সব ঠিক হয়ে যাবো খায়নি আমার শেষ কাউন্ট আমি খায়নি একটা কথা কই একটাকে তুমি তো চুপ করে আসো হ্যাঁ 1000টা কথা কইতাছো কও না মনের যত বাসনা আছে সব শেষ করো 2 দিন পর তো মরে যাবো আর মানুষ পাইবা না কোন 2 দিন পরে মরে যাবেন দেখি তো অনেক কইতে আইছি দেখেন জন্ম মৃত্যু বিয়া 3টাই আল্লাহর হাতে থাকে জন্মাইছেন বিয়াও করছেন অনেক মরাটা খালি বাকি আপনি এতদিন কিপটামি করছেন কেল্লিকা কোন আমাদের পরিবারের লেগে করছেন না আপনি কি চান আপনি মরার আগে সবারই কষ্ট দেখতে সবাই আপনার সামনে কান্নাকাটি করুক এটা আপনি দেখতে চান না আমি একদমই চাই না তাইলে আমি কই কি যতদিন আছেন হাসি খুশি থাকেন পরিবারে যত মানুষ আছে সবাই একটু হাসি খুশি রাখেন না গুড়টা খায় না না রঞ্জু রে এইখানে খারায়া খারায়া এইভাবে কান্দাছস কে কুরবান ভাই আমার হাতে ধর বেশি দিন সময় নাই আমি দেখতেছি আমার কবরটা কই দেবো এই অন্ধকার কবর আমি কেমনে থাকবো আহারে হন রঞ্জু ওই যে কবরস্থানের দক্ষিণ পাশটা হইলে সব চাইতে ভালো হইব ওইখানে গাছের ছায়াও আছে শিয়াল বেজি তেমন একটা বেশি যায়ও না ভাই আমার লাগে কি তোমার একটু কষ্ট লাগতেছে না একটু মায়া লাগতেছে না তুমি তো জানো যে একটা মানুষের এমনি মরে যাওয়া আর তারিখ দেওয়া মরে যাওয়ার মধ্যে কত পার্থক্য ভাই কষ্ট লাগবো কেন মায়া লাগবো কেন হ্যাঁ তুই তো মরতাছস তোর নিজের দোষে নিজের দোষে মানে আমি সারা জীবনে না খেলাম একটা সিগারেট না খেলাম একটা বিড়ি আর তুমি কইতাছ আমি আমার নিজের দোষে মরতেছি জীবনে যে পরিমাণে পুইত্তামি করছস কিত্তামি করছস তোর তো আমি আগে কইছি তোর ভিতরে আত্মাটা তোর লগে থাকতে চায় না কলিজা গুদ্দা নারী বুড়ি কত কষ্ট করছে ফকিরের কথা বাসি হইল ফলে তুমি যাও তো এটা যাও তোমার মুখে কোনো কথা বাজে না উচিত কথা কইলেই চাচা নৌকা থেকে নামো তোর মা আর তুই যেই পরিমাণে কিপটামি পুইত্তামি কইরা টাকা পয়সা সঞ্চয় করছস এখন তো মইরা যাবি এই টাকা পয়সা কি লগে লিয়া যাইতে পারবি না যাও ইন্দিকা একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার কেন বাঁধলি দালান ঘর রে মন আমার আরে সারা জীবন তখন একটু একটু করে জমাইছিলাম স্বপ্ন ছিল টেকের একটা পাহাড় বানাবো
সেই স্বপ্ন আর পূরণ হইল না। আমি মইরা গেলে তো ঘরে যে কেডা কেমনে সিরা সিরা খাইবো তার কোনো নিশ্চয়তা নেই। তার চেয়ে ভালো তখন নিয়ে যাতে খরচ করবো।